বাইরে তো তোমার নাগর থাকে, সেই নাগরের সাথে তুমি দেখা করতে যাও। যখনই আমি বাসা থেকে বের হয়ে যাই তখনই তুমি চলে যাও তোমার সেই নাগরের সাথে টেম্পো চালাইতে। উল্টাপাল্টা কথা বলবো না। ভাইয়া একদম ঠিক কথা বলছে। উল্টা পাল্টা কথা বলতেছি তাই না? চোরের মায়ের বড় গলা, লজ্জা করলো না তোমার? লজ্জা করলো না যে আমি এটা কি করতেছি? আমার একটা স্বামী আছে, আমার একটা সংসার আছে, এগুলো ছেড়ে আমি অন্য একটা ছেলের সাথে কিভাবে সম্পর্কে জড়াই? সি 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 আজকে যদি আমার বোন আমাকে সব কিছু না বলতো আমি বুঝতেই পারতাম না যে আমি একটা কাল সাপের সাথে এতদিন সংসার করতেছি। এই আমি কিসের অভাব রাখছি তোর? আমি তোকে কি দেই নাই? হ্যাঁ, আমি হয়তো 2-3টা মাস ধরে আমার সংসারে একটু খারাপ অবস্থা যাচ্ছে, কিন্তু তারপরও আমি তো তোকে অভাবে রাখি নাই। তুই আমার কাছে যখন যেটার আবদার করতে আমি চেষ্টা করতাম সাধ্য মতো তোর চাহিদাগুলো মিটাতে, তোর স্বপ্নগুলো পূরণ করতে। আর তুই কিনা আমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছিস। একটা বারের জন্য ফ্যামিলির কথা ভাবিস নাই? শুধু শুধু বাজে বকতেছো। আবার কথা বলে আমি বাজে বকতেছি? শয়তানের বাচ্চা, আমি বাজে বকতেছি? হ্যাঁ, আমি বাজে বকতেছি? কেমনে পারলি? কেমনে পারলি? এই আমি কি পারি না? আমি কি তোকে সুখ দিতে পারি না? তুমি রুনা, একদম চুপ, কোনো কথা বলবো না। আমি বলবো তোমরা দুই ভাই বোন চুপ করে শুনবা আমার কথা, বলে দিলাম। আমি একটা কথাও বলবো না। এতক্ষণ তোমরা বলছো, আমি শুনছি, যা অপবাদ দিছো আমি মাথা ব্যথা নিচ্ছি, কিন্তু এই অপবাদের ভাগই কিন্তু আমি না, বলে দিলাম। ঠিক আছে? শোনো, তুমি 4-5টা মাস ধরে ঠিক মতন বেতন পাচ্ছ না, এজন্য সংসারে অনেক অভাব যাচ্ছে। তুমি কি জানো? জানো না। তুমি যেভাবে আয়না দাও আমি সেভাবেই চালাই। সংসারের বাজার, সংসারে এইটা সেটা যেটাই লাগুক, তুমি কিন্তু আনো না। তুমি টাকাটা আমার হাতে দাও, আমি সংসারটা চালাই। তোমার বোন একজন নবাবজাদি আয়সা বসছে ভাইয়ের ঘাড়ে। জানো না যে আরেকটা মেয়ের চালাতে টাকা লাগে? এমনি এমনি মানুষ চালানো যায় না। কাপড়গুলো একটু রাখি। আবার কে ফোন দিল? রাজু ফোন দিছে। হ্যালো রাজু, শোনো, আমি ঠিক টাইমে পৌঁছে যাবো, বুঝছো? আমার হাজবেন্ড বাসা থেকে বের হইলো। আচ্ছা রাখি, ও দেখলে আবার সন্দেহ করবে। পরে কথা বলতেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা রাখি। কার সাথে কথা বলতেছিল? কার সাথেই না, ওই হ্যাঁ একটা মেসেজ আসছিল, সেটাই দেখলাম। ও, আমি অফিসে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। সাবধানে থাকো। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাও। হ্যাঁ ঠিক আছে, গেটে লাগাই দাও। আচ্ছা। বাসলাম। ও যেহেতু চলে গেছে, একটা কাজ করি, আমি রওনা দিই, দেরি হয়ে যাবে নাহলে। দূর, লেট হয়ে গেল। উফ, তাড়াতাড়ি যাই। দেখছো, আজকেও গেছে। আজকে কিছুদিন যাবত একটা জিনিস লক্ষ্য করতেছি, ভাইয়া অফিসে যাওয়ার কিছুক্ষণ পরে ভাবিও বাইর হয়ে যায়, কিন্তু কোথায় যায়, কি করতে যায়, কিছুই বুঝতাছি না। না, ব্যাপারটা আমার কাছে খুব চিন্তার বিষয় যে ভাবি কই যায়। এটা তো আসলে সন্দেহজনক একটা বিষয়। এই কথাটা ভাইয়ার আজকে কইতেই হইব। আজকে ভাইয়া বাসা আসলে আমি ঠিকই বলবো যে ভাইয়া এইরকম কাহিনী হইতেছে, তুমি দেখতেছো না, ঠিকই আমি খেয়াল করছি। এই কথাটা আজকে ভাইয়াকে বলতেই হবে। বাবারে বাবা, তাড়াতাড়ি ঝাড়ুটা দিয়া লই, ঘরে কি ময়লা, এত ময়লা! আল্লাহ, সারাদিন ঝাড়ু দেওয়া হয় তারপরে এত ময়লা। বাবা রে বাবা, আজকে যা কি রে, বুঝলাম না, তুই কেন ঝাড়ু দিতেছিস? তোর না শরীর খারাপ? তোর ভাবি কই? ভাবি? বসো, বলতেছি ভাবির কথা, বসো। কই তোর ভাবি? এত খুঁজা লাভ নাই, ভাবি বাসায় নাই। কি বলতেছিস বাসায় নেই মানে? বাসায় নাই মানে কি বুঝতেছো না? আমি বলি তুমি শোনো, ঘরে কি হয় না হয় কিছুই তো খেয়াল রাখো না। কেন, ঘরে আবার কি হলো? ঘরে তো সব কিছু ঠিকঠাক চলতেছে। কিছুই ঠিক নাই।
কিছুই ঠিক নেই মানে কি বলতেছিস সেসব? শুনো ভাই, আমি তোমারে বলি, ঘরে কি হইতেছে না হইতেছে আমি তো সারাদিন ঘরে থাকি, আমি সবকিছু দেখি। শোনো, তুমি যখন প্রতিদিন অফিসে চলে যাও, যাওয়ার কিছুক্ষণ পরে দেখি ভাবিও রেডি হইয়া চলে যায়। কি বলতেছিস? কই যায়? বসো, বলি শুনো। কই যায় আমিও জানি না, কিন্তু এই ব্যাপারটা আজকে কিছুদিন যাবত আমি খেয়াল করছি যে ভাবি তুমি যাওয়ার পর পর চলে যায়। কিন্তু ভাবির এটাও দেখি মাঝে মধ্যে ফোনে কার সাথে জানি কথা বলে। ব্যাপারটা আমার কাছে ভাই কেমন জানি সন্দেহজনক লাগলো। ওয়েট, তোর ভাবিকে ফোনে কথা বলতে দেখিস? হ্যাঁ। দেখছো? শোন, আমিও না মানে কয়েকটা দিন ধরে লক্ষ্য করতেছি ও কার সাথে জানি ফোনে কথা বলে, মানে আমাকে দেখলে ফোনটা লুকায় ফেলে। হ্যাঁ ভাইয়া, এই কাজটা আমিও দেখছি। যখনই ভাবির কাছে আসি বা কিছু বলতে যদি দেখি, ভাবি আস্তে করে ফোনটা লুকিয়ে ফেলে। আর যদি জিজ্ঞেস করি তাহলে বলে মেসেজ আসছিল, না হলে মা কল দিছিল। হ্যাঁ, এই কথাগুলোই আমাকে বলতো। তাই বলি কি ভাইয়া, একটু চোখ কান খোলা রাখো, ভাবি কই যাইতেছে না যাইতেছে একটু দেখো। আমাকে তো চিন্তাই ফেলে দিলি। ভাইয়া আমার কি মনে হয় জানো, যে ভাবির মনে হয় কারোর সাথে অ্যাফেয়ার চলতেছে। হ্যাঁ, আমার মন বলতেছে শয়তানের বাচ্চা অন্য জায়গায় সম্পর্কে করতেছে। দেখো ভাইয়া, এটা কিন্তু আমাদের বাড়ির মান সম্মানের ব্যাপার, তোমার মান সম্মানের ব্যাপার। এখন তুমি একটা কিছু করো ভাইয়া, না হলে কিন্তু অনেক কিছু হয়ে যাব। মুখটা না আর বাইরে দেখাইতে পারবা না। ঠিক বলছিস, এভাবে চলতে পারে না। সব কিছুর একটা শেষ আছে। আজকে আমি এর শেষ দেখে ছাড়ব। চলো ভিতরে। চলো। আয়। ধুর, অনেক লেট হয়ে গেছে। এত লেট করে কেন আসলাম? তুমি? হ্যাঁ, এসে পড়ছো? কোথায় গেছিলে তুমি? ও বাইরে গেছিলাম। বাইরে অনেক গরম জানো। একটু চাইপা বসো না, একটু বসি ভালো হবে। বাইরে কেন গেছিলা? ওই একটু কাজ ছিল। ও, কাজ ছিল না? হুম। প্রতিদিনই কি তোমার এরকম বাইরে কাজ থাকে? প্রতিদিনই কাজ থাকে মানে বুঝলাম না, প্রতিদিন কেন কাজ থাকবে? প্রতিদিন কাম কাজ থাকে মানে বুঝো না ভাবি, কিন্তু প্রতিদিনই ভাইয়া অফিসে যাওয়ার পর পরই বাসা থেকে বের হয়ে যায়। যাই তাতে কি হয়েছে, একটু কাজ থাকে এজন্য যাই। আমি তো কাজের জন্য যাই। তোমার কাজ কি সেটা কি ভাবছো? আমরা কিচ্ছু বুঝি না। আমরা ভালো করেই বুঝতে পারছি। বাইরে তো তোমার নাগর থাকে, সেই নাগরের সাথে তুমি দেখা করতে যাও। যখনই আমি বাসা থেকে বের হয়ে যাই তখনই তুমি চলে যাও তোমার সেই নাগরের সাথে টেম্পো চালাইতে। উল্টাপাল্টা কথা বলবো না। ভাইয়া একদম ঠিক কথা বলছে। উল্টা পাল্টা কথা বলতেছি তাই না? চোরের মায়ের বড় গলা। লজ্জা করলো না তোমার? লজ্জা করলো না যে আমি এটা কি করতেছি? আমার একটা স্বামী আছে, আমার একটা সংসার আছে, এগুলো ছেড়ে আমি অন্য একটা ছেলের সাথে কিভাবে সম্পর্কে জড়াই? সি 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 আজকে যদি আমার বোন আমাকে সব কিছু না বলতো আমি বুঝতেই পারতাম না যে আমি একটা কাল সাপের সাথে এতদিন সংসার করতেছি। এই, আমি কিসের অভাব রাখছি তোর? আমি তোকে কি দেই নাই? হ্যাঁ, আমি হয়তো 2-3টা মাস ধরে আমার সংসারে একটু খারাপ অবস্থা যাচ্ছে, কিন্তু তারপরও আমি তো তোকে অভাবে রাখি নাই। তুই আমার কাছে যখন যেটার আবদার করতি আমি চেষ্টা করতাম সাধ্য মতো তোর চাহিদাগুলো মিটাতে, তোর স্বপ্নগুলো পূরণ করতে। আর তুই কিনা আমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছিস। একটা বারের জন্য ফ্যামিলির কথা ভাবিস নাই? শুধু শুধু বাজে বকতেছো। আবার কথা বলে আমি বাজে বকতেছি? শয়তানের বাচ্চা, আমি বাজে বকতেছি? হ্যাঁ, আমি বাজে বকতেছি? কেমনে পারলি? কেমনে পারলি? এই, আমি কি পারি না? আমি কি তোকে সুখ দিতে পারি না? ছি, কি কথাবার্তা বলতেছো তুমি? তোমার মুখের ল্যাঙ্গুয়েজ কত খারাপ। হ্যাঁ, তুমি যা পারতেছো তাই বল। এই চুপ! তুমি অন্য জায়গায় টেম্পো চালাইতে পারবা আর আমি সেটা বলতে পারবো না? না, অনেক হয়েছে। এত কিছু নিজের চোখের সামনে দেখার পর তোর মতো নারীর সাথে আর যাই হোক কখনো সংসার করা যায় না। তুই একটা বারের জন্য এই পরিবারের কথা ভাবিসনি। তুই কি ভাবছিস তুই যে বাইরে বাইরে টেম্পো চালাস, এই কথাগুলো যদি লিক হয়ে যায় আমি কি বাইরে মুখ দেখাতে পারবো? বাস, অনেক বলছো, অনেক শুনছি। এখন আমাকে বলতে দাও, তুমি শোনো আর তোমার বোনকে শোনাও। তোমার বোন নিজের সংসার রাইখা রাইখা করতে থেকে শ্বশুর বাড়ির লোক বের করে দিছে, ভাইয়ের ঘাড়ে উঠা বসছে। আর ভাইয়ের ঘাড়ে এসে বসছে মানে কি, ভাইয়ের সংসার আসছে, ভাইয়ের
সংসারটা কি অভাবে চলতেছে, বোনকে চালাচ্ছ, বউকে চালাচ্ছ, কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না? কষ্ট হলে আমার হচ্ছে, তোমার তো হচ্ছে না। আমার হচ্ছে না। কি বুঝাইতে চাইতেছো? এই শোন, তোমার কষ্ট মানে কি আমার কষ্ট না? কথা অন্যদিকে ঘুরাবি না। একদম কথা বলবো না, বলছি না। ভাবি একটা কথা বলি, আমার কথা যে বললা, আমার শ্বশুর বাড়ির মানুষ আমারে বাইর করে দিছে ঠিক আছে, কিন্তু তোমার মতো চরিত্রহীন না আমি। বেয়াদব মেয়ে। রুনা, একদম চুপ, কোনো কথা বলবো না। আমি বলবো তোমরা দুই ভাই বোন চুপ করে দাঁড়া শুনবা আমার কথা, বলে দিলাম আমি। একটা কথাও বলবো না। এতক্ষণ তোমরা বলছো, আমি শুনছি, যা অপবাদ দিছো আমি মাথা ব্যথা নিচ্ছি, কিন্তু এই অপবাদের ভাগই কিন্তু আমি না, বলে দিলাম। ঠিক আছে? শোনো, তুমি 4-5টা মাস ধরে ঠিক মতন বেতন পাচ্ছ না, এজন্য সংসারে অনেক অভাব যাচ্ছে। তুমি কি জানো? জানো না। তুমি যেভাবে আয়না দাও আমি সেভাবেই চালাই। সংসারের বাজার, সংসারে এইটা সেটা যেটাই লাগুক, তুমি কিন্তু আনো না। তুমি টাকাটা আমার হাতে দাও, আমি সংসারটা চালাই। তোমার বোন একজন নবাবজাদি আয়সা বসছে ভাইয়ের ঘাড়ে, জানো না যে আরেকটা মেয়ে চালাতে টাকা লাগে? এমনি এমনি মানুষ চালানো যায় না। আমি একজন শিক্ষিত মেয়ে, বুঝতে পারছো? আমি এভাবে বসে থাকবো? আমি চিন্তা ভাবনা করলাম যে আমার স্বামী যেহেতু 4-5 মাস ধরে এভাবে টাকা কম পাইতেছে, একটা কাজ করি, আমি আমার শিক্ষাগত যোগ্যতাটার কাজে লাগাই। এজন্য আমি 4-5টা টিউশনি নিছি। কি হ্যাঁ, টিউশনি? আচ্ছা মানলাম তুমি টিউশনে নিছো, কিন্তু লুকায় লুকায় যে ফোনে কথা বলতা। এই জন্যই বলি যে তুমি রাগ হবা। তুমি যদি শোনো আমি বাইরে টিউশনি করতেছি, তোমার অনেক রাগ হবে যে কেন তুমি এগুলো করতেছো। এই জন্য আমি তোমাকে বলি নাই, এবং কি তোমার বোনও বলি নাই। কেন বলি নাই? আর ওই যে দেখতে না যে আমি লুকায় লুকায় কথা বলতেছি, ওরা আমার ছাত্র এবং ছাত্রী, ওদের সাথে যে আমি কথা বলতাম। কেন বলতাম লুকায় জানো? তুমি রাগ করবা, বলবা মনে মনে নিজের কাছে খারাপ লাগবে যে আমার বউ আমার জন্য বাইরে কষ্ট করতেছে, এই জন্য জানি তোমার কষ্ট না লাগে, তোমার অফিসে যে মন খারাপ না হয়, এই জন্য কখনো তোমার কাছে বলি নাই। আর তোমার বোনের কাছে বললে তোমার কাছে বলে দিত, এই জন্য তোমার বোনের কাছে আমি বলি নাই। সি, সি, সি। কিন্তু ভাবলা কি আমি প্রেম করি বা সম্পর্ক করি অন্য কারোর সাথে? তোমার সাথে আমার বিয়ে হয়েছে, হ্যাঁ 5-6 বছর হয়ে গেছে, হয়তো আমাদের বাচ্চা কাচ্চা হয় নাই। নেই কেন নেই যে নিজেরা কিছু একটা করব তারপরে বাচ্চা কাচ্চা নিব। এই জন্য ভাবছো কি যে সংসার ছেড়ে আবার আরেকজনের সাথে চলে যেতেছে, এটা মনে করতেছো? আর শোনো, তোমার বলি, কিছু না যাই না বুঝা মানুষকে কখনো দোষ দিবা না। অবশ্যই তুমি তোমার ভাইকে বলছো, এই জন্য তোমার ভাই এগুলো বলছে। তুমি বোঝার চেষ্টা করতে পারতা যে আমি যেহেতু আমার ভাইয়ের ঘাড়ের উপরে বসে বসছি, আমার ভাই 4-5 মাস ধরে বেতন পায় না ঠিক মতো, হয়তো সংসারে একটু অভাব লাগছে, হয়তো আমার ভাবি কোনো কাজ বাজ করতেছে, মেয়ে মানুষ হলেও না একটু বুদ্ধি খাটাইতে হয়, বুঝতে পারছো? দেখো আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ঠিক আছে। ভাবি শোনো, তুমি একবার আমার বলতে পারতা, আমি ব্যাপারটা বুঝতাম, তাহলে তার আমি এত সন্দেহ করতাম না, আর ভাইয়ারও বলতাম না যে ভাইয়া ভাবি এরকম করতেছে। তুমি যদি আমার বলতাম বুঝতাম। আর তাছাড়া আমার বোঝা উচিত ছিল যে আমার ভাইয়ের তো কষ্টের ভিতরে সংসারটা চালাইতেছে, আমি তার উপরে আইসা আমার ভাইয়ের ঘাড়ের উপরে বৈশা বৈশা খাইতেছি, কিছুই করি না। আচ্ছা ঠিক আছে, দোষ তোমাদের না, দোষটা আমারই উচিত ছিল আমার স্বামীকে সব কিছু জানানো। আর আমি জানি না এই জন্যই যে ও অফিস করে এত টেনশনের ভিতর থাকবে যে আমার জন্য আমার বউ বাইরে চাকরি করতেছে। এই জন্য আমি বলি না যে না, ওকে আমি টেনশন ফ্রি রাখি, কেন ওকে এই কথা বলতে যাব? আমি যদি আমার স্বামীকে একটু হেল্প করতে পারি আমার জন্যই ভালো, আমি এটা চিন্তা ভাবনা করছি, এই জন্য বলি নাই। আমার ভুলটা আমারই হয়েছে, সরি। হয়েছে, এগুলো বলে আর লজ্জা দিও না, আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি। কথা দিচ্ছি আর কখনো তোমাকে এভাবে আর সন্দেহ করবো না। আমি আসলে মানে এই কথাগুলো বলা আমার একদমই উচিত হয়নি। আমি কি করবো বলো? ও যেভাবে বলতেছিল আর আমারও ভিতরে এমন সন্দেহ হয়েছিল যে তুমি সত্যি সত্যি মনে হয় অন্য জায়গায় সম্পর্ক করতেছো। স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তোমার জায়গায় আমি থাকলেও এরকমটাই ভাবতাম। কেন? যেহেতু আমি তোমার কাছে কিছুই বলি নাই, স্বাভাবিক, এটা সন্দেহ করার জিনিসই। আসলে ভুলটা আমারই হয়েছে। আমি যদি প্রথম থেকেই বলে দিতাম তাহলে আর আমাদের সংসারটার ভিতরে এরকম গ্যাঞ্জাম সৃষ্টি হতো না। হয়েছে, অনেক হয়েছে, যাও ভিতরে যাও। তুমি কি রান্না করছো? হ্যাঁ ভাবি, রান্না করছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু ফ্রেশ একটু খাবার দিও আমার। আচ্ছা ভাবি, আমার মাফ করে দিও। ঠিক আছে, সরি। দেখছো ভাইয়া, আজকে আমাদের দ্বারাই কত বড় একটা অন্যায় কাজ হয়ে যেত। ভাবির আমরা ভুল বুঝছি, আর উনি তো তোমার আমার এই সংসারের ভালোর জন্য এই কাজটা করছে। আমাদের ঠিক হয় না ভাইয়া এইসব করা। আসলে বোন, চোখের দেখা অনেক সময় ভুল হয়,
আজকে তো প্রমাণ হয়ে গেল। আসলে মানুষ চোখ দিয়ে যেটা দেখে এটা সঠিক না, আসলে একটু যাচাই বাছাই করা উচিত। চোখের আড়ালেও অনেক কিছু থেকে যায়। ঠিক কথা বলছো ভাইয়া, এভাবে আর কখনোই আমাদের দেখে মানে দেখছি চোখে যেটা দেখছি ওইটা আমাদের বিশ্বাস করা যাবে না, আমাদের একটু যাচাই বাছাই করতে হবে আসলে মানুষটা কি করতেছে, কোথায় যাচ্ছে, তারপর একটা কথা বলতে পারি, তার গায়ে একটা কলঙ্কের দাগ দিতে পারি, তার আগে তো দিতে পারি না। আসলে ভাবি আমাদের জন্য কি করলো আর আমরা তারে কি অপবাদ দিলাম। থাক, যা আবার হয়েছে, চল। ভাইয়া চলো খাওয়া দাওয়া করবা।